যে আমি অসুস্থ অনেক, কিন্তু এই গাড়িটা দেখার জন্য আমি আইসা করছি। আমার অনেকে নক দিতেছে, ভাই এই দেখেন গাড়িটা কি অবস্থা, এই যে গাড়ি এটা। আর কত আমরা এরকম অ্যাক্সিডেন্ট দেখবো? আসলে কি বলবো, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এখানে আর মানে এরকম একটা ব্যবস্থা করে যে রাস্তাঘাট মানুষ ভালো করে চলে। দেখেন সকালে অ্যাক্সিডেন্টের আশঙ্কা, বিকালে অ্যাক্সিডেন্টের আশঙ্কা, এখন কতদিন আমরা দেখব? ঠিক আছে, আমরা চাই যে প্রত্যেকটা জায়গা মানুষ ভালো থাকুক, আর যারাই ক্ষমতা আসুক তারাই দেশের জন্য কাজ করুক। হাজার হাজার কোটি টাকা যদি বিদেশে পাচার করে দেয় তো দেশের তো সমস্যা। ঠিক আছে, এরকম কোনো নেতা বানাবো না আমরা যে দেশে কোনো সমস্যা হয়। ঠিক আছে, 20-25 দিন বাসায় অসুস্থ আমি, কিন্তু আমার একজন একটা ছোট ভাই আমার ফোন দিয়ে বলতেছে, ভাই আপনারা যেখানে রাস্তা করছেন এখানে আবারও এই একই গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি পরে যেতেছে, আটকে দিতেছে। এই জন্য আর কি আসলাম, এই জন্য আসলাম যে দেখি আমি কিছু করতে পারি কিনা এখানে। আসলে আমি বাইরে থাম না, অসুস্থ তো। আমরা দেখতেছি যে এই গাড়িটা সকাল হইতে এখানে আটকে রয়েছে, তো আরেকটা গাড়ি দিয়ে আমরা ঠেলবে। তো কি যে করি, আমার এলাকা তো এই জন্য আর কি আমার আর মন মানে না। যতই অসুস্থ থাকি, যেখানে অ্যাক্সিডেন্ট হয়, যেখানে সমস্যা হয়, এখানে আমি থাকার চেষ্টা করি। এইলাম আমি আসলে আমি হেলমেট পরে রয়েছি এই জন্য আমার মুখে যে পরিমাণ আঘাত হয়েছে, আমার চেহারা মেয়ারা বসকে গেছে, বুঝছেন? আপনাদেরকে দেখা নিতে পারতাছি না। আমার বন্ধু আর আমি আসলাম, আমার বন্ধু সাগর। ঠিক আছে, তো দেখি কি করা যায়। এখানে যদি কোনো সমস্যা হয় কি অবস্থা, এখানে যদি দেখি কিছু লাগে আমি চেষ্টা করবো আমি একটু সুস্থ হই। আমার জন্য দোয়া করবেন সবাই, এই জন্য আসলাম আর কি, বুঝছেন? তো আমি কি বলবো, আসলে কিছুই করতে পারি না, চেষ্টা আছে দেশের জন্য কিছু করা। ঠিক আছে, কিছু বলবেন ভাই, আপনি কি কিছু বলবেন? না ভাই, আমি কিছুক্ষণ আগে গাড়িটা ওঠার চেষ্টা করছি, আগে গাড়িটা ওঠানো শেষ করি তারপরে যা বলার বলবো। আচ্ছা, আসলে উনি অনেক আগে থেকেই চেষ্টা করতেছে গাড়িটারে ইয়া করার জন্য। তো আসলে কি বলবো, এই যে আমি যে ক্যামেরাম্যান শরীফ, ওই শরীফ আসলে সব জায়গায় দেখে চেষ্টা করে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করতেছি গাড়িটারে একটু উঠে ইয়া করা দেওয়ার জন্য। ঠিক আছে, এই যে দেখেন কি পরিমাণ সমস্যা এটা। ঠিক আছে, আমি আইসা বললাম, আমার কয়েকজনের এই ও একটা ঝামেলা, ও একটা রিক্সের ভিতরে পড়ে গেছিল, বুঝছেন? ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আপনারা। ঠিক আছে, এটা হচ্ছে পারভেজ ভাই, আমার রাস্তা কাজ করার জন্য উনি হেল্প করে। এই যে মোটর সাইকেলে যে উনি এই যে কি পরিমাণ রিস্ক দেখেন। আর আসলে কি বলবো, আসলে আমরা চাই যে আমাদের পুরো যত জায়গা আছে তত জায়গা যে রাস্তাঘাট ভালো থাকে, মানুষের চলাফেরা করতে পারে ভালো করে। ঠিক আছে, অটো এবং গাড়ি ঘোড়া যে কী পরিমাণ রিস্ক, আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে তাড়াতাড়ি আমাদের এই চৌরাস্তা এবং মাদ্রাসা বাজারের থেকে মিজিবাড়ি বলা, ও এই দুইটা রাস্তায় একেবারে ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার করবেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। কেউ ভালো আছো ভাই? তো এখন একটা গাড়ি দিয়ে ঠেলবে, একটা গাড়ি দিয়ে ঠেলে ওই গাড়িটা উঠাবে। ঠিক আছে, আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা খারাপ একটা দৃশ্য। এই গাড়িটা মানে একেবারে, এটার জন্য এখন অন্য অন্য যে গাড়িগুলো চলবে ওগুলো চলার একেবারে রিস্ক। আর ডিস্ট্রিক্ট গাড়ি আটকে গেছে। ঠিক আছে, বুঝছেন? ডিস্ট্রিক্ট গাড়ি আটকে যেতেছে, এই যে ঘুরা যাইতেছে, ওগুলো যাইতে পারবে না। একেবারে রাস্তার মিডল পয়েন্টে গাড়িটা মানে দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছেন? আর এই শরীফ সবসময় যে মানে আমাদের এই চশমা ইউনিয়নের জন্য কাজ করার চেষ্টা করে, আমাদেরকে দেখানোর চেষ্টা করে কোন জায়গায় কী সমস্যা। ঠিক আছে, গাড়ি দেখেন, একটা গাড়ির জন্য কতগুলা গাড়ি দাঁড়া রইল, একটা দুইটা তিনটা, একটা গাড়ির জন্য কতগুলা গাড়ি দাঁড়া হলো, দেখেন অনেক জাম হয়ে গেছে, বুঝছেন? ও তো পাক বেড়ে দিতেছে গাড়ির, মেহেদি চেষ্টা করতে ভাই অনেক। আসলে চোখের সামনে যদি এরকম ভয়াবহ অবস্থা দেখা যায় তো কার না খারাপ লাগে। এই জন্য আমাকে একজনও বলছিল মতো আমি তাড়াতাড়ি আইসা করলাম। তো আমি হয়তো অসুস্থ, তারপরে যতটুকু করলাম আলহামদুলিল্লাহ। কিন্তু যদি সুস্থ থাকতাম আরও ভালোভাবে কাজ করতে পারতাম, কিংবা দেশের জন্য কিছু করতে পারতাম। সবাই দোয়া করবেন। যে এখানে দেখেন একটা জিনিস শেখার অনেক কিছু আছে। এখানে কোনো মানে ধনী গরিব তারপরে কোনো ইয়া নেই। দেখেন আইনের লোকও আছে। তো তারা সবাই এই গাড়িটার জন্য সহযোগিতা করলো, আমি শুধু, তারপর আমার বন্ধু সাগর আর অনেকে। অনেক ভালো লাগলো সবারই সহযোগিতায় গাড়িটাকে আমরা উঠিয়ে দিলাম। তারপরে কিছু লেবার দিয়ে ওই মালগুলো আবার গাড়িতে উঠে আমি ওদেরকে নাস্তা পানি করে তারপর ছেড়ে দিলাম।
অনেক চেষ্টার পরে আমরা গাড়িটা উঠাইতে পারছি, অনেক ভালো লাগতেছে। কি বলবো, ঠিক আছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেহেতু এখানে অনেক সমস্যা, আমরা চেষ্টা করব। আমরা নিজেরা তো ছাত্র মানুষ, তেমন বেশি কিছু পারি না, তারপরও অনেকের সহযোগিতা থাকলে অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখান থেকে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।